এটা ছিল গতকাল মানে বৃহস্পতিবার সকালের একটা গল্প। রান্নাবাড়ি সমস্তটা হয়ে গেছে, এখন স্নান সেরে আমি পুজো দিতে যাব। মা বাড়িতে নেই, তাই পুজোর দায়িত্বটা আজ আমিই নিয়েছি। আজ ভেবেছি শ্যামসুন্দর আর রায়সুন্দরী সিঙ্গার করাবো। অনেকদিন ধরেই তারা একই রকম পোশাক পরে রয়েছে, কিছুদিন পরেই তো জন্মাষ্টমী রয়েছে, তখন আরো অন্যরকম ভাবে সিঙ্গার করানোর ইচ্ছা রয়েছে। এখন দেখা যাক কতটা তারা চান। তারা না চাইলে তো আমি আর তাদের সাজাতে পারবো না। একেই তো বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লাগে, তার উপর আবার রয়েছেন এই সুন্দর আর সুন্দরী সিঙ্গার করানো। প্রায় সমস্তটা শেষ করতে আমার ঘন্টাখানিক সময় তো লাগবেই। এই দেখুন না, আপনাদের সাথে গল্প করতে এলাম তাই 2 মিনিট লেগে যাচ্ছে। এর মাঝে আবার কত ভিডিও কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ সমস্ত ভিডিও যদি আমি দিতে যাই তাহলে তো সেই 1 ঘন্টাই লাগবে ভিডিওটা শেষ হতে। যেই পোশাকগুলো দুজনে পরেছিলেন সেগুলো কিন্তু আমার মায়ের বানানো ছিল, আর এখন যে পোশাকগুলো আমি পরাচ্ছি এগুলো রেডিমেড দোকান থেকেই নেওয়া। তবে আবার জন্মাষ্টমীর সময় আমার মায়ের বানানো পোশাক দিয়েই তাদের সাজাবো আমি। সত্যি বলতে রেডিমেড কোনো জিনিস আমি পছন্দ করি না, আর আমি যখন পছন্দ করি না সেখানে আমার রাধা মাধবকে আমি তা দিয়ে সাজসজ্জা করাবো, তাতে তো আমার মন মানবেই না। আমার সুন্দরী রাধারানীকে সাজাতেই যা বেশি সময় লাগে, আর আমাদের কৃষ্ণ সে তো এমনিই সুন্দর, তাই বলে আমাদের রাধারানীও কম যান না। কিন্তু তারপরেও মেয়েদের তো সাজগোজ করতে একটু বেশি সময় লাগবেই বলুন। আমার শ্যাম সুন্দর আর রায়সুন্দরীকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আজ তাহলে আসি, আবারও আপনাদের সাথে অনেক গল্প হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।